لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সালেপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ মানিক মিয়া সাহেব মুতাওয়াল্লি সালেপুর জামে মসজিদ, মঞ্চে উপস্থিত সালেপুর জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা আমিনুল হক সাহেব দামাত বরকাতুহুম, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে প্রাণপ্রিয় নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত এই এলাকার অত্যন্ত শ্রদ্ধা পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের মহব্বতে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, বাহির থেকে বোঝা যায় মাহফিলে মনে হয় মানুষ নেই, অথচ মাহফিলে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে, কিন্তু আওয়াজের অভাব। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যায়ে একটু আওয়াজ দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার পরেই প্রধান আজকের আমাদের মাহফিলে আপনাদের যে শিরনির আয়োজন, আমাদের সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আছে না? ইনশাআল্লাহ। তাহলে একটু পেটে খিদা লাগলে কোনো অসুবিধা নাই। আর আলোচনা এত লম্বা হবে না যে আপনারা একেবারে অধৈর্য হয়ে যাবেন, কারণ আপনাদের চাইতে আমাদের চিন্তা আরো বেশি। আগামীকাল জুমাবার দিন জুমার নামাজ পড়াতে হবে, এরপর প্রতিদিন তো মাহফিল আসেই, সেই হিসাবে অল্প কিছু সময় বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে একটা আওয়াজ সবাই আমার সাথে দিবেন, নারে তাকবীর। মোটামুটি হয়েছে, আরেকটু। নির্বাচনের সময় রাস্তাঘাটে যে অবস্থা, আল্লাহু আকবার, বিনিময়ে এক কাপ লাল চা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের জবান দিয়েছেন কে? জোরে বলেন, কথা বলার শক্তি দিয়েছেন কে? সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে তার নাম উচ্চারণে কৃপণতা হবে না। জোরে সুরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। এখন বোঝা যায় যে মোটামুটি মাহফিলে মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে, বাড়ি ঘরে, তাড়াতাড়ি চলে আসেন, মাহফিল আর বেশি সময় থাকবে না। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা দুহার কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুআজ্জাল হাদিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। কারণ কিছুদিন নবীজির উপর ওহী নাজিল বন্ধ ছিল, এই কারণে বেঈমান কাফেররা নবীজিকে বলেছিল যে আল্লাহ নবীজিকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবীজিকে পরিত্যাগ করেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন নবীজি মনে মনে কষ্ট পেয়েছিলেন। নবীজির এই কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরা দুহা নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুহার শপথ। ওই মুসলমান, দুহার অর্থ হলো প্রভাতের সময়, দুহার অর্থ হলো সকালবেলা। সকালের শপথ কেন করলেন? কারণ সকাল বেলা হলো বড় দামি সময়। সকালের সময়ের জন্য আল্লাহর নবী দোয়া করে গেছেন, প্রভু গো, আমার উম্মতের জন্য এই সকালের সময়ে বরকত দান করেন। এজন্য সকাল বেলা যদি কোনো কৃষক হাওরের মধ্যে কৃষি কাজ করতে যায়, রুদ্র ওঠার আগে আগে অনেকগুলো কাজ শেষ করতে পারে।
ছাত্র যখন লেখাপড়া করে সকালবেলা এই লেখাপড়ার মধ্যে বরকত হয়, আল্লাহ সেহরের মধ্যে বরকত দান করেন। এই জন্য সকালবেলা আর শপথ করেছেন সকালবেলা হলো দামি। 2 নম্বর কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলেন দুহা দ্বারা এমন একটা চেহারা উদ্দেশ্য, যে এই চেহারা এই পৃথিবীর মধ্যে আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। এত সুন্দর চেহারা আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই। আরে মুসলমান, আমাদের নবীর চেহারা সুন্দর কেমন ছিল এটা আমি বলতে হবে না, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি আফজালু মিন শামসিস সামা, শামসুন নাসি তাতলু'ু বা'দাল ফজরি ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশা। আম্মা জান আয়েশা বলেন ও পৃথিবীর মানুষেরা, এই আকাশের একটা সূর্য রয়েছে, আমি আয়েশারও একটা সূর্য রয়েছে। পৃথিবীর মানুষেরা রে, আকাশের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য হলো বড় দামি। আকাশের সূর্যোদয় প্রতিদিন ফজরের নামাজের পরে, আর আমি আয়েশা সূর্য উদয় হয় প্রতিদিন এশার নামাজের পরে। আশ্চর্যের বিষয়, এশার নামাজের পরে আবার সূর্য ওঠে কিভাবে? আম্মা জান আয়েশা বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, এশার নামাজের পরে যখন আমার স্বামী বিশ্ব নবীজি আমি আয়েশার ঘরে প্রবেশ করেন, আমার নবীর চেহারার আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। নবীজির চেহারা সুন্দর কেমন ছিল? হযরতে হাসান ইবনে সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবীজির সাহাবী বলেন ও পৃথিবীর মানুষেরা, আমার নবীর সুন্দর কেমন ছিল জানি? এত সুন্দর চেহারা কোন মা কোনদিন জন্ম দেয় নাই, এত সুন্দর চেহারা পৃথিবীর কোন ছক কোনদিন দেখে নাই। নবীজির সৌন্দর্য কেমন ছিল? নবীজিকে 2 বছর যাবত হালিমাতুস সাদিয়া দুধ পান করাইলেন। নবীজির দুধ মার নাম হলো হালিমা। হালিমাতুস সাদিয়া যখন 2 বছর দুধ পান করানোর পরে আমিনার কাছে নিয়ে রিটার্ন দিলেন, ফেরত দিলেন। ওই সময় আমিনাকে বললেন ও আমিনা, তোমার ছেলে মুহাম্মদ এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমিনা বলেন ওগো হালিমা, তুমি তো তায়েফের মধ্যে, তায়েফ হলো একটা গ্রাম্য এলাকা, আমি থাকি মক্কা শহরে। আমি আমিনা মক্কায় কত মানুষকে দেখেছি, কিন্তু আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর মানুষ দেখি নাই। ওগো হালিমাতুস সাদিয়া, আমার ছেলেকে আল্লাহ এত সুন্দর বানাইছেন। আল্লাহ জিবরাইলকে বলেন ও জিবরাইল, আমিনা বলে দেখে নাই, হালিমাতুস সাদিয়া বলে দেখে নাই, তুমি কি কখনো দেখেছো? জিবরাইল বলেন প্রভু গো, আমাকে আপনি এমন ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের মধ্যেই তামাম পৃথিবী ঘুরে বেড়াইতে পারি। রব্বুল আলামিন, আমি তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, আপনার বন্ধুর চাইতে সুন্দর দেখে নাই। আল্লাহ বলেন ওরে জিবরাইল, তোমরা দেখবে কোথায় থেকে আমি আল্লাহ আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মানুষ এই দুনিয়াতে বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। والليل ما يصل بمحمد كتر النور والشمس من رخسار أحمد كتر النور والشمس من رخسار أحمد كتر النور والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है नूर नबुवत की बशारत
والعصر में है दौर नबूवत की बशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कदा आके तकल्लुम। নবীজির চেহারার সুন্দর কেমন ছিল? এই পৃথিবীর মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাত কেটেছিল। মিশরের মহিলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন পাগল হয়ে গেল, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, জুলাইখা যখন পয়গম্বর ইউসুফের জন্য পাগল পারা, মিশরের মহিলারা বলে, চি চি, ওরে জুলাইখা, তুমি একজন গোলামের জন্য পাগল হয়ে গেলে, অথচ তুমি হলে আজিজে মিশরের স্ত্রী, অর্থমন্ত্রীর স্ত্রী, অর্থমন্ত্রীর স্ত্রী হইয়া একটা গোলামের জন্য পাগল হয়ে গেলে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সৌন্দর্যের জন্য জুলাইখা পাগল ছিল। জুলাইখা বলে, ও মিশরের মহিলারা শুনো, কি জন্য আমি পাগল হয়েছি, আমি তোমাদেরকে মুখের দ্বারা জবাব দিব না, কর্মের মাধ্যমে জবাব দিব। জুলাইখা সবাইকে দাওয়াত দিল, একটা করে ফল, একটা করে ছুরি হাতের মধ্যে দিয়ে দেওয়া হলো, আর বলল যেই সময় আমি বলবো ওই সময় ফল কাটতাম, আগেও কাটতে পারবে না, পরেও কাটতে পারবে না। একটা চাকু আর একটা ফল হাতে দেওয়া হলো। অপরদিকে ইউসুফ পয়গম্বরকে ডাক দেওয়া হলো, ও ইউসুফ এইদিকে আসো। এই অবস্থায় সবাইকে বলা হলো হাতের ফল ছুরি দিয়ে কাটা শুরু করো। মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই সময় তারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে দিয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, তারা যদি আমি আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখতো, মিশরের মহিলারা তো হাত কেটেছে, তারা হাত নয় বরং তাদের কলিজাটা কেটে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন। দুই নম্বর হলো ওয়াল্লাইলি ইযা সাজা, গভীর রজনীর কসম আল্লাহ করেছেন। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখেন, এই যে রাত এখন গভীর হয়ে গেছে, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ, দুনিয়ার বড় বড় দলিতের দরজা বন্ধ, কিন্তু আমার আল্লাহর দরজা বন্ধ না। আমার আল্লাহর রহমতের দরওয়াজা তত বেশি আমাদের নিকটবর্তী চলে আসে। রাত যত গভীর হয়, আল্লাহর রহমত তত বান্দার নিকট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমার আল্লাহ যে আকাশ আমরা দুনিয়া থেকে দেখতে পাই, উপরের দিকে তাকাইলে যে আকাশ দেখতে পাই, এটা হলো প্রথম আকাশ। এর উপরে আরো 6টা আকাশ আছে। আল্লাহ পাক 6টা আকাশ অতিক্রম করে 7 নম্বর আকাশ অর্থাৎ দুনিয়ার প্রথম আকাশ, এই আকাশে এসে আমাদের কাছাকাছি চলে আসেন, আমাদেরকে ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়া। আসুন এমন কোন বান্দা গুনাহ করে ফেলেছো, আসুন এমন কোন যুবক, আরে যুবক যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, রাস্তার মধ্যে নারীদেরকে উত্ত্যক্ত করেছো, মা বাবার নাফরমানি করেছো, আরে যুবক এই যৌবনের তাড়নায় অসংখ্য গুনার মধ্যে তুমি লিপ্ত হয়েছো, এই গভীর রজনীতে আমি আল্লাহর কাছে চাও, আন্দারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। ওরে বান্দা, তোমার গুনার পরিমাণ যত বেশি হয় না কেন, আমি আল্লাহর রহমত কিন্তু তার চাইতে বেশি। আন্দারে তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার সমপরিমাণ হয়, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি। তোমার গুনার পরিমাণ যদি আটলান্টিক সাগরের সমপরিমাণ হয়, আমি আল্লাহর রহমত আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, যত বড় গুনাহগার তুমি হও না কেন, যত বড় নাফরমান তুমি হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই যে তোমার গুনাহর কারণে তোমার জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। এই জাহান্নামের আগুনকে যদি নিভাতে হয়, দুনিয়ার কোনো পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। দুনিয়ার সুরমা কুশিয়ারা, দুনিয়ার পদ্মা মেঘনা যমুনা, এই সমস্ত সমুদ্রের পানিও যদি টেনে দেওয়া হয়, এরপরও জাহান্নামের আগুন বিন্দু পরিমাণও নিভানো যাবে না। আরে বান্দা, কিন্তু তুমি যদি গভীর রজনীতে উঠে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া তোমাকে জান্নাতের ফয়সালা আমি আল্লাহ করে দেব। এজন্য বান্দা, গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আকাশে এসে তোমাকে ডাকতে লাগলাম, বান্দারে ওঠো। ও বান্দা, আমি আল্লাহর কাছে চাও, গাফেলের মতো ঘুমিয়ে থাকো না। জিন্দেগিতে কত ঘুম তো ঘুমাইলা, জিন্দেগিতে কত ঘুম তুমি ঘুমিয়েছো, একটা বারের জন্য আমি আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহ আমাদেরকে এসে বলেন যে কি চাইবা চাও, আর আমরা দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে গিয়ে চাই, তারা আমাদেরকে বলেন, আমরা তাদেরকে বলি। অথচ এই পৃথিবীর বাদশা, তাম সব কিছুর বাদশা, সব কিছুর খালিক এবং মালিক, যিনি আমাদের লালন পালন কর্তা, যিনি সৃষ্টিকর্তা, ওই আল্লাহ এসে বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে চাও। রিজিকের অভাব, রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে যাও। আরে বান্দা, কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছো, বান্দা দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে যাইতে হবে না, দুনিয়ার কোন মানুষের কাছে কান্না দিতে হবে না। শেষ রজনীতে আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত মুসিবত দূর করে দেব। লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন কঠিন মুসিবতের মধ্যে পড়লেন, এমন মুসিবত, উনি মাছের পেটের ভিতরে চলে গেলেন। একটা হলো সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। যে রাত্রে মাছের পেটের ভিতর গেলে, ওই রাতটা ছিল অমাবস্যার রাত, অমাবস্যার রাত্রের অন্ধকার। তিনি অন্ধকারের ভিতর যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস জালিমিন। এই আয়াতটাকে খতমে ইউনূস বলা হয়। আমরা যখন মুসিবতের মধ্যে পড়ি, ইমাম সাহেবকে গিয়ে বলে একটা খতমে ইউনূস পড়েন, আমার ছেলে এই মুসিবতের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আয়াতটা পড়ে আল্লাহর কাছে বললেন, প্রভু আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ, কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, 3টা অন্ধকারের ভিতর পড়ে গেছি। আল্লাহ, আপনি একমাত্র উদ্ধারকারী, আর কেউ নাই। এই মুহূর্তে আল্লাহ ইউনূস পয়গম্বরের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের ডাকে সাড়া দিলাম, ইউনূস পয়গম্বরকে আমি আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিলাম। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে, এখানেই আমার শেষ নয়। বান্দারে, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত বান্দা বান্দেরা কঠিন কোন মুসিবতের মধ্যে পড়ে, এই সালেপুর গ্রামের একজন বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়াটা পড়বে, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হবে, গভীর রজনীতে আমি আল্লাহর কাছে যখন চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত সকল ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে এইভাবে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশে এসে আল্লাহ ঘোষণা দেন, ও বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ সব মুসিবত তোমার দূর করে দেব। এই জন্য গভীর রজনীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, এই পৃথিবীতে যারা আল্লাহর খাঁটি বান্দা হয়েছে,
এই পৃথিবীতে যারা আল্লাহর মকবুল গোলাম হয়েছেন, এরা শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে হয়েছেন। শেষ রাত্রের কান্না ছাড়া, শেষ রাত্রের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে শেষ রাত্রের চোখের পানি ফেলতে হয়, মাথার মধ্যে জটা রেখে, মাথার মধ্যে জটা লাগাইয়া, পরনের মধ্যে অনেকগুলো শিকল, অনেকগুলো তসবিহ গায়ে দিয়া রাস্তায় রাস্তায় গান গেয়ে গেয়ে হাঁটলে ওলি হওয়া যায় না। শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর ওলি হতে হয়। শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা শেষ রাত্রে কান্না শুরু করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, বাতা হামকো তেরি রাহ কিস তরফ बता हमको तेरी राह किस तरफ तेरी राह पर चला हमको खुदाया तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহর ওলি দোয়া করেন, আল্লাহ কোন পথে চললে আপনি রাজি হইবেন ওই পথে আমাদেরকে চালান। ওগো আল্লাহ, বুজুর্গ হতে চাই না, বুজুর্গ হতে চাই না, তোমার খাঁটি গোলাম হতে চাই। কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ যদি কাউকে গোলাম বলে স্বীকৃতি দেয়, এই বান্দার দুনিয়া এবং আখিরাত সফল কাম। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার পানের ভাইরা, গভীর রজনীর দাম অনেক বেশি। আল্লাহ পাক গভীর রজনীর কসম খাইলেন, গভীর রজনীর কসম খেয়ে বলেন, আওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, কিছুদিন আপনার উপর ওহী নাযিল বন্ধ ছিল, এই জন্য বেঈমান কাফেররা আপনাকে নিয়ে মশকরা, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছিল। আল্লাহ নাকি আপনাকে ছেড়ে দিয়েছেন। না গো নবী, না না, আল্লাহ আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল হলো উত্তম। ওগো নবীজি, ইহকালে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, বেঈমান কাফেররা অনেক নির্যাতন করেছে। আল্লাহু আকবার। নবীজি যখন নামাজে যাইতেন, ওরে মুসলমান, এখন তো আমরা নিরাপদে নামাজ পড়ি, আমাদেরকে নামাজে কেউ আক্রমণ করে না, নামাজে কেউ ডিস্টার্ব করে না, বাধা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি নামাজে দাঁড়াইতেন, বেঈমান কাফেররা উটের নারী বুড়োগুলো আমার নবীর পিঠের মধ্যে রেখে যাইতো। সেজদার মধ্যে যখন যাইতেন, পিঠের মধ্যে উটের নারীগুলো রেখে যাইতো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে দৌড়ে আসলেন, দৌড়ে এসে উটের নারী বুড়িগুলো সরাইয়া দিলেন, নবীজির সেজদা থেকে উঠলেন। এইভাবে নবীজির উপর নির্যাতন শুরু হয়ে গেল, নবীজির সাহাবায়ে কেরামের উপর নির্যাতন। আল্লাহু আকবার। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, কালো বিলাল। চেহারার গঠন তেমন ভালো নয়, ঠোঁটটা হলো মোটা মোটা, চেহারার আকৃতি তেমন সুন্দর না, একেবারে কুচকুচে কালো। এমন মানুষ হযরতে বিলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিলাল ছিলেন একজন গোলাম, তার মুরিদের নাম হলো উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ হযরতে বিলালের উপর নির্যাতন শুরু করে দিল। আরে বিলাল, ইসলাম ছাড়ো, না হয় তোমাকে নির্যাতন করা হবে। হযরতে বিলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়াইয়া পেটের মধ্যে একটা বড় বিরাট আকারের পাথর চাপা দিয়ে দেওয়া হলো। আর হযরতে বিলালকে এইভাবে নির্যাতন শুরু হয়ে দিল। হযরতে বিলাল বলেন, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। হযরতে আবু বকর পাশ দিয়ে যান। আবু বকর বলেন, ভাই বিলাল, আল্লাহর নাম কি আস্তে নেওয়া যায় না? আমার আল্লাহ তো আস্তে নিলেও শুনে, সুরে বললেও শুনে, কথা বলেন ঠিক কিনা? হযরতে বিলাল বলেন, ভাই আবু বকর, আল্লাহ আস্তে বললো শুনেন, জোরে বললো শুনেন, এটা আমিও ভালো করে জানি, কিন্তু আমি যখন জোরে আল্লাহর নাম নেই, ওই বেঈমান কাফেরদের নির্যাতন আমার কাছে অনেকটা হালকা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরত বিলালকে আবু বকর ফরিদ করলেন, উনি কিনে আজাদ করে দিলেন। হযরতে সুমাইয়ার উপর নির্যাতন, মহিলা সাহাবী, মহিলা মানুষ ঈমান আনার কারণে নির্যাতন শুরু হয়ে গেল।
ও সালেপুরের মা বোনেরা লক্ষ্য করে শুনেন গো, অনেক মা বোন ইসলামের জন্য কষ্ট করেছেন। হযরত সুমাইয়া মহিলা মানুষ ঈমান আনলেন, ওনাকে অর্ধ উলঙ্গ করে দেওয়া হলো, অর্ধ উলঙ্গ করে দেওয়া হলো। ওনার সন্তান ওনার পাশেই দাঁড়ানো, কিন্তু দুইটা হাত ওনার বেঁধে দেওয়া হয়েছে, পা দুইটা বেঁধে দেওয়া হয়েছে। মাকে যে কোনো উপকার করবেন এই ক্ষমতা নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে সারা উলঙ্গ করে দেওয়া হল। বর্ষার আঘাত দিয়া, লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হযরতে সুমাইয়াকে বলা হলো, এ সুমাইয়া, ইসলাম ছাড়ো না হয় তোমাকে নির্যাতন করা হবে। সুমাইয়া বলেন, বেঈমান কাফেররা শুনো, ইসলাম ছাড়তে পারবো না, বিনিময়ে জীবন দিতে পারি, বিনিময়ে সব কিছু দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী খুবাইবকে বন্দী করে দেওয়া হলো। বন্দী করে খুবাইবকে খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। এক পর্যায়ে দেখলো না না, খুবাইবকে তো কোনোভাবে কাবু করা যায় না। সিদ্ধান্ত নিল ছুরিতে চড়ানো হবে, ফাঁসিতে চড়ানো হবে। বলা হলো, রে খুবাইব, তোমার মনের কোনো আশা আসেনি? খুবাইব বলেন, না আছে। দেখবেন ফাঁসির মঞ্চের আগে আসামিকে বলা হয় কোনো চাহিদা আসেনি, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, ভালো কোনো খাবার দাবার, এগুলো চাহিদা থাকলে বলা হয়, এইগুলোর সুযোগ দেওয়া হয়। খুবাইব বলেন, হ্যাঁ আমার একটা চাহিদা আছে। কি চাহিদা? ভালো কোনো খাবার না, ভালো দামি কোনো ব্র্যান্ডের খাবার চাহিদা নয়। আমার চাহিদা হলো মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়বো, আমার মুনিবের দরবারে 2টা সেজদা দিব। এই 2 রাকাত নামাজের সুযোগ আমাকে দিতে হবে। তারা বলল, যাও যাও, নামাজের সুযোগ দেওয়া হলো। উনি ভালো করে ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাতটা অনেক লম্বা করলেন, দ্বিতীয় রাকাতটা উনি অত্যন্ত সংক্ষেপে শেষ করলেন। কারণ হলো, বেঈমান কাফেররা মনে করবে যে উনি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আমি তোমারা যাব, শহীদ হয়ে যাব, আমার শেষ সালামখানা নবীজির কাছে পৌঁছে দিও। নবীজি এইভাবে মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে বলে উঠলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইবকে তো দেখা যায় না, কোথায় খুবাইব? আপনি যে খুবাইবের সালামের জবাব দিলেন। নবীজি বলেন, সাহাবীরা রে, খুবাইবকে দেখা যাবে না, আল্লাহ খুবাইবের সালাম আমার কাছে কুদরতিভাবে পৌঁছে দিয়েছেন। ইতিমধ্যে আমার খুবাইব দুনিয়া থেকে চলে যাবে। এবার খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। খুবাইব বলেন, না না, আমার হাতে তোমরা ধরবা না, আমি একাই যাব। উনি দৌড়ে দৌড়ে যাওয়া শুরু করলেন। বেঈমান কাফেররা বলে, রে খুবাইব, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মানুষ কি মৃত্যুর দিকে দৌড়ায় নাকি? খুবাইব বলেন, না না না, আমি মৃত্যুর দিকে দৌড়াই না। তোমরা তো দেখতেছো আমি মৃত্যুর দিকে দৌড়াই, কিন্তু আমার চোখের সামনে আমি দেখতেছি আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছেন, আমি জান্নাতের দিকে দৌড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে শুলিতে নেওয়া হলো, একটা হাত কেটে দেওয়া হলো, অপর দিক থেকে আরেকটা হাত কেটে দেওয়া হলো। ওনার হাতগুলো কেটে দেওয়া হয়, আর উনি মুস্কি মুস্কি হাসে। ইমান কাফেররা বলে, ওরে খুবাইব, তোমার মতো এত নির্বোধ, তোমার মতো এত পাগল তো দেখি নাই। তোমার একটা করে অঙ্গহানি করি, আর তুমি দেখা যায় হাসতে থাকো। সবাই বলেন, বেঈমান কাফেররা শুনো, তোমরা আমার একটা করে হাত কাটতেছো, আর আল্লাহ আমার সামনে জান্নাতের হুর হরিদেরকে ঘুরে বেড়াইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে শহীদ করে দেওয়া হলো। এইভাবে নবীজির সাহাবায়ে কেরামকে অনেক নির্যাতন করা হলো। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। আখিরাতে আপনার জন্য আমি আল্লাহ শাফাতে কুবরা দিলাম, হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার এমন একটা পানি, এক গ্লাস পানি যদি কেউ পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন পিপাসা লাগবে না। এমন পানি, মধুর চাইতে মিঠা, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। এক গ্লাস পানি পান করার পরে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। শাফাতে কুবরা দিবেন। ওগো নবীজি,
যেদিন হাসরের মাঠ শুরু হয়ে যাবে, নফসি নফসি বলতে থাকবেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকলেই বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এই হাসরের কঠিন ময়দানের আযাব আর সহ্য হয় না, আল্লাহ বাঁচাও। কিন্তু আমাদের নবীজি ওই সময় মাকামে মাহমুদের নিচে কাঁদতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। হাসরের বাসীরা আদম আলাইহিস সালামের কাছে যাইবে, ও আদম আনতা আবুনা, আপনি আমাদের আব্বা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, আজকে একটু সুপারিশ করেন, রিকোয়েস্ট করেন যেন বিচারের কাজ শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবেন না না আমি পারবো না, মাফ চাই। কারণ আল্লাহ আমাকে যদি প্রশ্ন করেন তুমি কেন ওই গাছের ফল খাইলে, কি জবাব দিব, আমি পারবো না। যাও নূহ আলাইহিস সালামের কাছে, সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে, উনি বলবেন না না আমিও পারবো না। যাও শীষের কাছে, উনি বলবেন না আমিও পারবো না। যাও ইব্রাহিমের কাছে, যাও ইসমাইলের কাছে, যাও মুসা, ঈসা, ঈসা পর্যন্ত আসা হলো। ঈসা আলাইহিস সালাম বলেন হাসরের মানুষেরা রে শুনো, আমার কাছেও কোনো কাজ হবে না, তবে আমি তোমাদেরকে এতটুকু একটা ঠিকানা দিতে পারি, এতটুকু তোমাদেরকে একটা জায়গা আমি বলে দিতে পারি, এই জায়গায় গেলে আর রিটার্ন আসবে না। তোমরা সবাই যাও আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা যাবে, গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের নিচে আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদতেছে। হাসরবাসীরা বলবে ওগো বিশ্ব নবী, সকলের কাছে গিয়েছি, কেউ তো সুপারিশ করে নাই, এখন যদি আপনি না করেন আমাদের তো আর যাওয়ার জায়গা নাই। নবীজি বলেন আমি ওই সময় আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না শুরু করে দিব। আল্লাহ বলবেন ওরে বন্ধু ও মুহাম্মদ, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও, মাথা উঠাও। নবী বলেন না না মাথা উঠাইব না, আল্লাহর নতুন নতুন শব্দ দ্বারা প্রশংসা করব, গুণকীর্তন করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। পর্যায়ে আল্লাহ বলবেন ইসফাতু সাফাকা, যা সুপারিশ করার সুপারিশ করেন। ওই সময় নবীজি আল্লাহর কাছে হাসরের মাঠে বিচারের কাজ শুরু হওয়ার জন্য অনুমতি চাইবেন, ফয়সালার জন্য সুপারিশ করবেন। আমার নবীর সুপারিশে মহান আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, तजदारे मदीना है तुम अरबी है, तजदारे मदीना है और तुम अरबी है। खिलकत में मिली किसको आले नसबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलबी है। ला इलाहा इल्लल्लाह। जय श्री لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি অচিরেই আপনাকে এমন কিছু দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন। নবী গো এক সময় তো এমন ছিল আপনি ছিলেন ইতিম, আপনার বাবা জন্মের আগেই মারা গেলেন, নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, নবীজির বাবা মারা গেলেন, জন্মের 6 বছর পরে মা মারা গেলেন। নবীজি এতিম ছিলেন, নবীজি একেবারে নিঃস্ব ছিলেন, নবীজি গরিব ছিলেন। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি তো ছিলেন একেবারে গরিব, আমি আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়েছি। ফাআগনা বিখাদিজাতিন, খাদিজাতুল কুবরার সাথে বিবাহের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে সম্পদশালী বানাইলাম। নবীজির খবর পেয়ে খাদিজাতুল কুবরা নবীজির কাছে ব্যবসা সমঝায় দিলেন, ব্যবসার মধ্যে এমন লাভ হয়েছে, এই লাভ দেখে খাদিজা নবীর সাথে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। বিবাহ হয়ে গেল, খাদিজাতুল কুবরা সকল সম্পদ নবীজির জন্য ওয়াকফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, ওগো নবীজি, এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, অতএব ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না, এতিমকে ধমক দিবেন না। আরে মুসলমান, কেউ যদি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, আল্লাহর নবী বলেন, এই হাতের নিচে যতগুলো চুল থাকবে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাকে এক একটা সওয়াব দান করবে। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাতাইন, এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু ব্যবধান, জান্নাতে আমি এবং এতিমের অভিভাবকের মধ্যে হবে এতটুকু ব্যবধান। অতএব এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। এতিমের মাল খাওয়ার অর্থ হলো, আল্লাহ বলেন, পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া। আরে মুসলমান, কোনো না কোনো ভাবে যদি আপনি এতিমের অভিভাবক হতে পারেন, এতিমকে যদি মহব্বত করতে পারেন, এতিমকে যদি ভালোবাসেন, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবেন। জোরে বলেন ঠিক কিনা? नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, फकीरों का मलजा, दईफों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। আমার নবী ইতিমের অভিভাবক ছিলেন। আল্লাহ বলেন, মিসকিনদেরকে কখনো তাড়াইয়া দিবে না, মিসকিনদেরকে কখনো ধমক দিবে না। কেউ যদি কিছু চায়, পারলে দিয়ে দিবা, না পারলে সন্তুষ্টজনক ভাবে তাকে বিদায় করে দিবি। বান্দারে, আমি আল্লাহ এত নিয়ামত যেহেতু দিয়েছি, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওই নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের শুকর একরকম হয় না। বডির নিয়ামতের শুকর হলো নামাজ পড়া, আর সম্পদের নিয়ামতের শুকর হলো সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ পেয়ে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাকাত নাই, এতিমকে দেন না, গরিবকে দেন না, মসজিদে নাই, মাদ্রাসা নাই, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত বললেও এই সম্পদের শুকর আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সম্পদ নামক এই নিয়ামতের শুকর আদায় করতে হলে আল্লাহর রাস্তায় যেতে হবে। মুআজ্জাজ হাজিরিন, রাত অনেক গভীর হয়ে গেছে, আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনাদের এই সালেপুর জামে মসজিদ, এটা আল্লাহ পাকের ঘর। আল্লাহ যত বড়, তার ঘরও তত বড়। জুড়ে বলেন ঠিক কিনা? এই মসজিদের সাথে যাদের মহব্বত হবে, আল্লাহর সাথে তাদের মহব্বত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে মহব্বত হওয়ার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতের হাউজে কাউসার আমরা পানি পান করতে চাই তো সবাই? কে কে চাই? দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ পাক যেন কবুল করেন বলে আমিন। নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করার জন্য কে আছেন আল্লাহর ঘর মসজিদে? 1000 টাকা দিবেন, মাত্র 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব হাফিজ মাওলানা আমিনুল হক সাহেব 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। খানদানের জমি মুর্দেগানদেরকে মাফ করে দাও, ইলমে আমলে হায়াতে বরকত দান করে দাও। সকলে বলে আমিন। আর কে বলছেন? জি 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 মাশাআল্লাহ। এই যে যুবক ভাই, ওনার নাম কি? এ কামরান। দেখছেন নি? আমার নাম মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কামরান ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। খানদানের মুর্দেগানদেরকে মাফ করে দাও, মনের নেক বাসনা পূর্ণ করে দাও। সকলে বলে আমিন। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। খানদানের মুর্দেগানদেরকে মাফ করে দাও। সকলে বলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। এই মুরব্বি আছে কত? 500। মুরব্বির নাম কি? তেরামিয়া সাহেব 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। খানদানের মধ্যে গানদেরকে মাফ করে দাও, মনের নেক বাসনা পূর্ণ করে দাও। সকলে বলে আমিন। জিকির করেন লা ইলাহা। 2000 টাকা। মাসুম নাম কি? মাহমুদুল হাসান। যুবক ভাই 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। খানদানের জমিয়ে মুর্দেগানদেরকে মাফ করে দাও, হায়াতে বরকত দান করে দাও। সকলে বলে আমিন। লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। না, এখানে পড়ে, এখানে পড়ে। আগে 1000 2000 যে মুজাহিদে নানানের জন্য 200 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। খানদানের মুর্দেগানদেরকে মাফ করে দাও। সকলে বলে আমিন।
মনির ভাইয়ের আব্বা আছেননি, মারা গেছেন। মনির ভাই ওনার আব্বার মাগফিরাতের জন্য আল্লাহ 600 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও।